অনেকেই বলে বাংলাদেশের সপ্তম আশ্চর্য বাছাই করা হলে মিরপুরের পিচ জায়গা করে নেবে। এতটাই রহস্যময়, টাইগাররাই বুঝে ওঠে না। ভিনদেশি ড্যারেন সামির কৌতূহল তো থাকারই কথা, তাই তো পিচ দেখেই ক্ষান্ত হননি। নিজ মোবাইলে 22 গজের আশপাশের ছবি তুলেছেন, ভিডিও করেছেন নানা অ্যাঙ্গেলে। হয়তো ওয়েস্ট ইন্ডিজ দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন। পিচের চরিত্র সম্পর্কে ধারণা মিলবে বাকিদের। আন্তর্জাতিক ক্রিকেট এবং বিপিএল প্লেয়িং ক্যারিয়ারে বহুবার মিরপুরে এসেছেন, খেলেছেন, ভালো করেই জানেন শেরেবাংলায় বল উঠে কম, ঘোরে বেশি। এবারও কি বল হাঁটুর নিচেই আসবে? গ্রাউন্ডসম্যানদের হয়তো সে কথাই জিজ্ঞেস করেছেন ক্যারিবিয়ান ওস্তাদ। সামি জেনে গেছেন মিরপুরের রাজত্ব হারিয়েছেন আলোচিত সমালোচিত গামিনী। শেরেবাংলার পিচের মান বাড়াতে মাথার ঘাম পায়ে ফেলছেন টনি হেমিং। নিশ্চয়ই হেমিংয়ের কাছ থেকেও পিচ সম্পর্কে জেনেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ। বুধবার রাতে ঢাকায় এসে পরদিন সকালেই দুই ব্যাটার নিয়ে মিরপুরে হাজির ড্যারেন সামি। একসময়ের স্লো মিডিয়াম পেসার বনে গেলেন অফ স্পিনার। তবে কি ক্যারিবিয়ান কোচ ধরেই নিয়েছেন মিরপুরে ওয়ানডে সিরিজে হবে স্পিন ট্র্যাক? মিরাজ সাইফদের বিপক্ষে নিজ ব্যাটারদের প্রস্তুত করতেই এমন প্র্যাকটিস? ক্যারিবিয়ানরা ফুর্তিবাজ, কাজের মাঝে মজা করাও যেন তাদের নেশা। কখনো গ্রাউন্ডসম্যান কিংবা সাপোর্ট স্টাফদের সাথে, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে সবাইকে এন্টারটেইন করেছেন। তবে স্পটলাইট কেড়েছে এই ঘটনা। একাডেমি মাঠের পাশের বাড়ির জানালা থেকে আসা ভক্তের ডাকে সাড়াও দিয়েছেন দারুণভাবে। দুইবারের টি-20 বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন সবাইকে মাতিয়ে রাখাতে ওস্তাদ। বৃহস্পতিবার ক্যারিবিয়ান দুজন ব্যাটার আলিক আথানেজ ও ব্র্যান্ডন কিং অনুশীলন সেরেছেন। বাংলাদেশের কেবল নাজমুল শান্তকেই দেখা গেছে শেরেবাংলায়। তার প্রিয় কোচ সোহেল ইসলামের সঙ্গে নেটে সময় কাটিয়েছেন ঘণ্টাখানেক। শরীরী ভাষায় পরিষ্কার, খারাপ সময় পেছনে ফেলে গর্জে উঠতে চান সাবেক এই অধিনায়ক। ক্যাপ্টেন্সি হারানোর সাথে সাথে যেন ব্যাটিং ফর্মও উধাও। শ্রীলঙ্কায় 3, এরপর আবুধাবিতে 3। মিরাজের নেতৃত্বে সবশেষ 6 ওয়ানডেতে শান্তর ব্যাটে রান কেবল 49। সবশেষ 4 ইনিংসেই ড্রেসিং রুমে ফিরেছেন সিঙ্গেল ডিজিটে আউট হয়ে। চেনা মাঠ, ওয়েস্ট ইন্ডিজের তুলনামূলক দুর্বল বোলিং অ্যাটাকের বিপক্ষে শান্তর উইলোর ঝড় দেখার অপেক্ষায় টাইগার ভক্তরা। সাইফুল রূপক, ৭১।